সবকিছু কেমন যেন ঘোরের মতো লাগলো। স্বপ্নমুখর দিন, আরিফ আজাদের তৃতীয় পর্ব, উমরা সফরের গল্প। সবকিছু কেমন যেন ঘোরের মতো লাগলো। একটা ছবি, একটা সামান্য ফেসবুক পোস্ট এবং একটি ফোন কল, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণে এগুলোই হয়ে উঠল গুরুত্বপূর্ণ অনুঘটক। জগতে আশ্চর্য ঘটনা নিত্যই ঘটে, তবে কিছু কিছু আশ্চর্য ঘটনা থমকে না গিয়ে উপায় থাকে না। 2022 সালের রামাদানের সেই রাতটা আমার জীবনে ঠিক তেমনই। সাইদ আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ উমরাতে যাওয়ার জন্য শুধু ফোন কলেই উদ্ধৃত করেছেন তা নয়, কিভাবে কি করতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, সমস্ত প্রক্রিয়াটাই চমৎকারভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। শাইখের বোতলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে দুদিনের মধ্যে আমি সমস্ত কর্মযজ্ঞ সম্পূর্ণ করে রাখলাম। তার দিন কয়েক পরেই আমার যাত্রার তারিখ নির্ধারণ করা হলো। বাইতুল্লাহ সফরে যাওয়ার আগে শাইখের সাথে আমার আরো একবার যোগাযোগ হলো। সফর প্রায় আসন্ন, কিন্তু আমি সম্পূর্ণ নতুন এক অভিযাত্রী। শারীরিক মানসিক প্রস্তুতি তো আছেই, যেহেতু বিদেশ ভিবই, ফলে কি কি জিনিসপত্র সাথে নেওয়া লাগে তারও যদি একটি অভিজ্ঞ পরামর্শ পাওয়া যায় তা দারুণ হয়। শাইখকে যারা চেনেন তাদের জানা থাকার কথা যে কিরকম কর্মব্যস্ততায় কাটে তাদের দিনগুলো। এমন নিশ্ছিদ্র ব্যস্ততামুখর জীবন, যেখানে নিজের জন্য একটু অবসর বের করাটাই মুশকিল, সেখানে শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমার জন্য সময় বের করলেন। রমাদানের আরেক রহমতাবৃত সন্ধ্যায় তিনি আমাকে ফোন দিলেন। সালাম বিনিময়ে পরেই তিনি জিজ্ঞাসা করলেন, ভাই দরকারি কেনাকাটা সেরেছেন তো? দরকারি কেনাকাটা বলতে ইহরামের কাপড়টাই, এর বাইরে আর কি যে কিনবো বুঝতে পারছিলাম না। দূরে কোথাও বেড়াতে গেলে অথবা লম্বা সফরে বের হওয়ার আগে অনেক বেশ শপিং টপিং করেন। নতুন জায়গায় নতুন জামা কাপড় পরে যাওয়া অভ্যাসটাকে খারাপ বলা যাবে না, তবে আমার কেন জানি এমন সব অভ্যস্ততা নেই। ফলে ইহরামের কাপড়ের বাইরে কেনার মতো আর কিছু খুঁজে পাইলাম না। শাইখের প্রশ্নের উত্তরে বললাম, শাইখ তেমন কিছু তো কেনা হয়নি, ইহরামের কাপড় আজ বা কালকের মধ্যেই কিনে ফেলবো। এর বাইরে আর কিছু কিনতে হবে? শাইখ বললেন, কাঁধে ঝুলানো একটা পাতলা ব্যাগ কিনবেন, এটা ওখানে সবসময় কাজে লাগবে। বিশেষ করে তোয়াফের সময় মোবাইল আর মানিব্যাগ রাখা সহজ হবে। একজোড়া পাতলা স্যান্ডেল নেওয়া যায়, যদিও সেখান থেকেও কেনা যায় এসব, কিন্তু কি দরকার ওখানে গিয়ে এসব নিয়ে ভাবার, এখান থেকেই নিয়ে যাবেন। শাইখ আমাকে আরো বেশ কিছু পরামর্শ দিলেন সেদিন। নিজের আপন ভাই অথবা পরিবারের ঘনিষ্ঠকে যেভাবে মানুষ পথ বাতলে দেয়, সেভাবে তিনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন সব। অবশেষে ঘনিয়ে এলো সেই মহেন্দ্রক্ষণ বাইতুল্লাহ যাত্রার নির্ধারিত দিন। লাগেজপত্র গুছিয়ে আগে চলে এলাম ঢাকা বিমানবন্দর। এর আগে কখনো দেশের বাইরে যাওয়া হয়নি। ইমিগ্রেশন পার হওয়ার পর আনন্দ চোখে পানি চলে আসলো। একটা অজন্মলালিত স্বপ্ন পূর্ণতার পথে ধাবিত হচ্ছে ধীরে ধীরে। এটা যে কি অসাধারণ অভিজ্ঞতা বলে বোঝানো মুশকিল। বিমানে বসে সিট বেল্ট বাঁধার পরে এক অদ্ভুত বেদনা আচ্ছন্ন হলো মন। বাবা মা, ভাই বোন আর স্ত্রী কন্যার জন্য ঢুকতে কেঁদে উঠলো বুকের ভেতরটা। একবার মনে হলো, যদি মাঝ আকাশে বিমানটা বিধ্বস্ত হয়, আল্লাহ না করুন যদি কোনো কারণে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে, কি হবে? পৃথিবীর কত প্রান্তই তো ঘটনাগুলো ঘটে। বছর কয়েক আগে নেপালে এরকম এক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল শত শত লোক। প্রত্যেকের চোখে কত স্বপ্ন ছিল, মাথায় কত পরিকল্পনা এবং হাতে কত কাজ, কিন্তু সব স্বপ্ন, পরিকল্পনা আর কাজ ধূলিসাৎ হতে সময় লেগেছে মাত্র কয়েক মিনিট। কত অনিশ্চিত এই জীবনযাত্রা। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা ওপারে আমার অঢেল তাওয়াক্কুল। আলহামদুলিল্লাহ, তাকদীর যেভাবে লেখা আছে সেভাবে মৃত্যুকে বরণ করতে হবে, এর এক ফোঁটাও অন্যথা হবে না। এটাই সমস্তই আমি জানি এবং বুকের গভীর থেকে বিশ্বাস করি। তবে যদি এরকম কিছু একটা ঘটে যায় আমার সাথে এই বিমান যাত্রায়, তাহলে মার চেহারাটা দেখা হবে না, বাবাকে বলা আসা হবে না তার জন্য বুকের ভেতরটা কতটা ভালোবাসা জমা। আমার অদূরে কন্যার নরম হাতের পেলব স্পর্শ এবং মোহনীয় আব্বু ডাক আর কোনোদিন পৌঁছবে না আমার কর্ণকুহরে। নিউ মার্কেট হয়ে আসার পথে বেলি ফুলের দুটি মালা কিনে এনে চমকে দেওয়া যাবে না তাকে, যাকে আমি জীবনের চেয়েও ভালোবাসি। তার আবেগে ভরা কান্নার অশ্রু আর কোনোদিন মুছে দিতে পারবো না আমার ভরসার হাত। প্রিয়জনদের থেকে হারিয়ে যাওয়া এই ভয় এমন খুশির দিনও আমার বুকে কাটার মতো বিঁধে রইল।
বিমান তখন উড়াল দেয়নি, তবে ঊর্ধ্বমায়ের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হতে হয়েছে। ফোনটা বের করে প্রথমে আব্বা আম্মাকে কল দিলাম। তাদের মায়াময় কণ্ঠস্বর ভেসে আসে ও প্রান্ত থেকে। ভয়ে আমি কোনো শব্দ করতে পারছি না। যদি কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলি, বৃদ্ধ মানুষ দুটি অজানা আতঙ্কে ভড়কে যাবেন। কোনো রকম সামলেছি নিজেকে। তাদের দোয়া আর পিতামাতা সুলভ সতর্কতা বাণীগুলো আরো একবার মনোযোগী শ্রোতার মনে শুনল। সালাম বিনিময় করে ফোনের লাইন কেটে দিলাম। পরে কলটা দিলাম মেয়ের মাকে। আমার ফোনের অপেক্ষাতে হয়তো ছিলেন। বেজে উঠতে রিসিভ করলেন এবং সাথে সাথে মেয়ের কানে লাগিয়ে দিলেন। উপরান্ত থেকে আমার মেয়েটা যখন আব্বু বলে ডাকলো, আমার সমস্ত দৃঢ়তা, পুরুষসুলভ কাঠিন্য কোথায় যেন উধাও হয়ে গেল। ঝরঝর করে চোখ বেয়ে নেমে আসলো অশ্রুধারা। কান্নার শব্দ দামিয়ে রাখতে আমাকে চেপে ধরতে হলো নিজের মুখ। মেয়ের মা মুহূর্তটা ধরে ফেলছে। মায়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দৌড়ে হয়তো চলে গেছে নিজের রুমে। তারপর কিছুক্ষণ আর কোনো কথা নেই। ফোনের দুপ্রান্ত থেকে নেমে এলো নীরবতা। মুহূর্তটা মাখামাখি হয়ে থাকলো অশ্রু, আবেগ আর বিদায় বেলার বেদনায়। খানিক বাদেই আমাদের বিমান আকাশপানে পাড়ি জমালো। পাখির মতো তার প্রসারিত ডানা মেঘ ফুঁড়ে উঠছে উঁচু থেকে আরো উঁচুতে। শুধু তো বিমান নয়, হৃদয় গভীরে জিয়ে রাখা আমার স্বপ্নগুলো উড়ছে। আজকে তাদের আসমান ছোঁয়ার দিন। স্বপ্নের উড়াউড়ি ভীষণ গতিতে ছুটছে চলে এই আকাশযান। পেছনে রেখে যাচ্ছে শহর, বন্দর, গ্রাম, মাঠ আর মানুষের জামায়াত। সেই স্বপ্নমুখর দিনে আমার সমস্ত ভাবনা জুড়ে কেবল রাসূলের দেশে পৌঁছানোর তারা। কবে শেষ হবে এই আকাশযাত্রা? কবে আমার গা জুড়াবে মদিনার বাতাসে? কবে বাইতুল্লাহকে দেখে শীতল করবে আমার দু চোখ?